बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बल नकसफू बिल हक अलल बातिल फयमदूहु फैसा हुवा ज़ाहिकु वला तुलवैनु मिम्मा तासिफून बल करो नकसफू আমরা নিক্ষেপ করি বিল দিয়া হকের সত্য আলাল উপরে বাতিলের মিথ্যা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয় মাটু ব্রেইন মগজ ফাইজা হুয়া জাহিকু এবং সত্য আপন প্রকাশিত হয়ে পড়ে। এটাই সুফিবাদ ব্যক্তিকেন্দ্রিক বলে। সুফিবাদ কখনোই সমাজ কেন্দ্রিক নয়। সুফিবাদ আত্মদর্শন সবার পক্ষে সম্ভবপর নয়। আহ্বান সবাইকে দাওয়াত দিতে হয়, কিন্তু গ্রহণ সবাই করতে পারে। আমরা লক্ষ লক্ষ ভক্ত আমরা গুরু পূজা করি, কিন্তু সবাই পারে না খাজা বাবা শাহজালাল শাহ পড়ার হয়েছে। একজন উনি জানে যে কয়টা ফুল ফুটবে, তার ডিউটি বলে যায়। সুতরাং সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, কারণ সবাই বুঝতে পারে, আর সবাই বুঝলে রহস্য থাকে। তাই একজন সত্যের সন্ধানী সে আরেকজন যে সত্যের সন্ধান পেয়েছে তাকে অনুসরণ করতে হয়, তাকেই গুরু বলা হয়, তাকেই মুর্শিদ বলা হয়, তাকেই রাহনুমা বলা হয়, তাকেই পীর বলা হয়। সেই পীরের স্থান সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। পীরের তোমাকে সৃষ্টির শেষ সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আর পীরের প্রয়োজন নাই। আর পীর থাকে না, প্রয়োজনই থাকে না। তাই হযরত মুজাদ্দিদ আল-শাফিঈ বলেছেন, পীরের কাছে আউয়াল মাবুদ কাছে, তোমার পীর তোমার প্রথম মাবুদ। বলা হয়নি পীরের কাছে আখের মাবুদ কাছে, তোমার পীর তোমার শেষ মাবুদ, এটা বলা হয়নি। কেন বলা হয়নি? আখের মাবুদ কখনো পীর না। আখের মাবুদ সে নিজেরটাই নিজে। যেমনি নিজেরটা নিজে, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। সুতরাং ব্যক্তির মধ্যে রব লুকিয়ে থাকে। এই রবকে জাগ্রত করতে পারলে তখন আর কোনো থাকে। তাই হযরত হাফেজ সিরাজি বলেছেন, চকুদ্রা বিন গালাম দিদাম হামুনা জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। যখন সম্পূর্ণরূপে আমার মুর্শিদের মধ্যে আমি ফানা হয়ে গেলাম, যে দেখি মুর্শিদ নাই, যে দেখি আমার পীরও আমি, আমার মুরিদ। এই একই কথা বলে গেছেন হযরত শরফুদ্দীন বুয়াল ঈসা কালান্দার পানিপতি। উনি বলে গেছেন, বাসাকের সাইকে দিদাম মুস্তাফারা, না দিদাম মুস্তাফারা বলকে খোদা। আমি আমার পীরের সুরতে নবীকে দেখলাম। ওটা নবী ছিলেন না, ওটাই আল্লাহ ছিলেন। সুতরাং ওই পীরের মধ্যে ফানা হইলে আত্মদর্শন হয়। এই আত্মদর্শন ব্যক্তি কেন্দ্রিক, কখনোই সমাজ কেন্দ্রিক হয়। সমাজ কেন্দ্রিক হলে গান্ধীর দর্শন থাকে। গান্ধীর দর্শন না থাকলে আল্লাহর খেলাও থাকে।
আশা রাব্বুকুম লাতালান্নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াযালুনা মুখতালাফিন। আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষকে একমত করে ফেলতে পারি। অনুবাদক তফসিরকারক মুসলমান লেখে, কিন্তু অ্যাকচুয়াল শব্দটা হল উম্মাতাও ওয়াহিদাতাও। মুসলমানও বলেননি, উম্মাতাও। আমার তো সাইনবোর্ড থাকে, আমি একটু বলবো। এই সাইনবোর্ড টানানো বড় কষ্ট, জীবন চলে যায় সাইনবোর্ড টানাতে ধরে। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তোমাদের রব যদি ইচ্ছা করতে, তাহলে নিমেষের মধ্যে আমি সব মানুষকে উম্মত এক উম্মত পরিণত করতে পারতাম, এক অনুসারী করতে পারতাম। বলা কখনো আমি দলে দলে ভাগ করে রাখি। সুতরাং সবাই শুনবে, গ্রহণ সবাই করতে পারে। গ্রহণ যে করবে সে কামিয়া, তার মধ্যে ভুল উঠে। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমান্তে দাঁড়িয়ে উনি বলে ফেললেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, বায়েজিদ যদি সত্যি তুমি সন্তুষ্ট হইতা, তাহলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কিছু শুনতাম। বায়েজিদ 1.5 বছর ধ্যান সাধনায় আবার লিপ্ত হলেন। আমরা 4 মাস করতে জানবে না, আর 1.5 বছর এমনি এক্সট্রা করতেছে। করার পরে তার দেহ থেকে শব্দ হচ্ছে আনা সোভানি মাতামসানি, আমি সোভানি সবসান। তার গুরু উনি ছিলেন রামকামে, আর নাই রামকামে। হয় একজন থাকবে, সেটা হয় গুরু না হয় শিষ্য। 2 জন রামকাম তৌহিদে লাহুত মোকামে 2 জনের স্থান নাই, সেখানে কেবল আমি। তাই রাম মোকামের মধ্যে, লাহুত মোকামে তৌহিদের মধ্যে প্রশ্ন নাই, উত্তর কেন নাই? প্রশ্ন করুন না, নাই তো আমাকে আমি কি প্রশ্ন করব? তাই আল্লাহ ইচ্ছা করে নূরে মুহাম্মদ তৈরি করে নিজেকেই নিজে দেখলেন। তাই বলা হয় লা মওজুদা ইল্লাল্লাহ, নাই নাই মওজুদা অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্ব ইনফ্যাক্ট নাই। আমরা বহু দর্শন করি, অন্ধকারে থাকি, পর্দার বাহিরে অনেক কথা, পর্দার ভিতরে কথা নাই, পর্দার ভিতরে এক গ্লাস পানি অনেক কথা বলতে চাবে, ওকে যখন নদীতে ঢেলে দেওয়া হয় ওর কথা থাকে না, কারণ যাদের সঙ্গে যা মিশে গেল কথাও। তাই বলা হয় যুক্তিতর্ক আইনের যেখানে কবর, সেখানেই ভালোবাসার উল্টি ঘটে ওঠে। সুতরাং পীর সাময়িক, পীর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পীরের অবস্থান। তাই গুরু ধরতে হয় সেই গুরু যিনি রাহনুমা, পথ প্রদর্শক, যে তোমাকে পথ দেখাবে। আমি আমার গুরুর প্রশংসা করবো, গোলাপ করছি, কিন্তু তা আমি সাধনা করবো। যে পারলে সুন্দর করিয়ে যায়, আরেকজন হয়তো পারবে, কারণ এই মানুষের জীবন্ত শরীরটাই আমার কবর। মাটির গর্ত কখনো আমার কবর না, ওটাকে ধরে নিতে হয় কবর। হাজিরা যেরকম মিনায় 3 শয়তান
না, কারণ যাকে পাথর মারছে সেটা পাথর দিয়েই তৈরি। পাথর তৌহিদে বাস করে, হাতির হাতের কঙ্করটাও তৌহিদে বাস করে, হাতির হাতও তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না, হাতির অন্তর থেকে। সুতরাং ওটা তো রূপক শয়তান, একটি অ্যালিগরিক্যাল ডেভিল, মেটাফরিক্যাল শয়তান। ধরে নিতে মাটির গর্তটাকে কবর ধরে নিতে হবে, না হয় কবর অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, বিমুক্ত হয়ে যায়, তার মুক্ততা রাখতে হবে। আজাব হয়, এখানে প্রতিনিয়ত আজাব হচ্ছে, প্রতিনিয়ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলছে। ঘুম থেকে উঠে বাথরুমে চললাম, হাত মুখ ধুলাম চললাম, রাস্তা খেলাম চললাম, প্রতিনিয়ত কাজ কাম ধূপ ধূপ ঝামেলা। এই জীবন, এই জীবনের জীবন একটু শান্তি নেই, অথচ দেখা হয় শান্তির রূপে এইটাকে ঢেকে রেখেছে। এর মধ্যে আমরা মনে করি অনেক ভালোই করছি, কিন্তু প্রতিনিয়ত আমরা এখানে চলছি। তাই মানুষের এই জীবন্ত শরীরটাই একটা নকশের কবর, একটা আমির কবর। ভুল না, ভুল করলেন না, নকশ করলো নকশন জায়গা চলবো, প্রত্যেক নকশ মৃত্যুর স্বাদ গ্রহণ করবো। করলো নবীন জায়গা চলবো, কোরআনে নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। মোল্লারা বুঝতে পারে না, নকশার মনে এক করে আমরা ফকিরিরে মোল্লারাও এক করে কি শিখবা, আনায়া বানায়া যা মন নয় গাঁদাটা মতো কাজ করেছে। 53টি বছর আমি একাগ্র মনে কোরআন রিসার্চ করছি। আমি বিরাট একটি জ্ঞান অর্জন করলাম এই 53 বছর। সেই বিরাট জ্ঞানটির নাম হলো আমি কোরআন বুঝতে পারি। এই দেহটাকে মাটির গর্তে রাখলেই কি, শ্মশানে জ্বালাইলেই কি, আর সাগরে নিক্ষেপ করে দিলেই কি, তৌহিদে বাস করে। আসমান জমিনে সব কিছু তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না দুটো ঠিক। ওমা খালাকতু জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। জিজ্ঞাম্য বিষয় না, মানুষ নিয়েই কারবার। সুতরাং এই মানুষকে তৌহিদের আহ্বান জানাচ্ছে, আসো, একের পরে আসো। যেখানে তোমার এককালের অবস্থান ছিল, যেখানে তুমি আনা আউয়ালুল মুমিনিন, আদিতেই তুমি মুমিন ছিলে, আসো সেইখানে আসো। এই দুনিয়ার চক্কর ছেড়ে তুমি তোমার রাজ্যে এসো। আমরা পারি দুনিয়ার লোভ, মোহ, মাৎসর্য, এই সমস্ত আমাদেরকে গিরায় গিরায় আস্তে পৃষ্ঠে বেঁধে রাখে। আবার যে পারে সেটা আলাদা। আমি সেদিন একটু হুইল চেয়ার নিয়ে বের হয়েছি। একজনে বললেন, আপনি তো 35-40 বছর বয়সে কোটি টাকা হবে, আপনার টাকা কই এত দিন তো অনেক টাকা বেঁধে রাখতে পারে। আসলে তাদের যে লাইনে নেমে 35 বছর বয়স, আমি সবাই থাকে অনেক টাকা কামাই। আমার মধ্য বয়সের স্ত্রী, এই আমি যে গুরু দক্ষিণা নিতাম না, তার দৌলত এইটা। স্কুলের এই 25 বিঘা জায়গায় এরাই দাবি করছে।
তাহলে আমার পক্ষে কিনা সম্ভব করছে কেন এই ধ্যান সাধনার স্কুলটা করছে? আমি তো অহংকার করে বলি না, বুকে হাত রেখে বলতো বাংলার কোন পীরপতি একটা মেডিটেশন সেন্টার খুলল, সে পাঠ থেকে না পাঠ স্কুল তো খোলা উচিত। ছেলেটা ফার্স্ট হোক বা সেকেন্ড হোক সেটা বড় কথা না, তুমি একটা স্কুল করে দেখো কি হবে বললে তার হয় না। তাহলে স্কুল করে ছেলেকে কি হবে? লাইব্রেরিতে বই দিয়ে পড়লেই তো লাইব্রেরিতে গুরু লাগে না, একাই করে নেবো হাবিরা যেরকম করে যে আমার পীর ফকির লাগে নাকি আল্লাহ ওটা হয়ে যাবো তো ঠিক আছে, স্কুল কলেজে লাইব্রেরিতে বই দিয়ে পড়াই হোকা ওরা যদি বুঝিয়ে দেবো হবে যে আল্লাহ সর্বশক্তিমান হয়ে দুইটা উচ্ছিলা দিলেন কেন, তার নামে কোরআন শরীফ পাঠাইবার চেয়ে উনি প্রথম উচ্ছিলা দিলেন জিবরিল, তারপরে মোহাম্মদ। তো মহানবীর ঠোঁটে কেন আল্লাহর কালাম পাবো? যদি মহানবীর ঠোঁটে আল্লাহর কালাম পায় তাহলে মানুষ আল্লাহর রহস্য। শয়তানের কথা যদি মানুষের ঠোঁটে পায় কোন সন্দেহ নাই, শয়তানও মানুষ ও শয়তানের রহস্য। কারণ আমার মধ্যে দুজনই আছে, তোমার ভিতরের খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি লও। আমরা এই দৈনিক চাহিদার জন্য কত কি নেশায় পড়ে যায়, একটা বাড়ি হইলে যথেষ্ট, একটা দুল আলো আলো পিছনে চাওয়ার শেষ নাই। কি নেশা, কি বা খাই, একটু খাই একটু হইল, একটা ঘরের ঠিক মতো বানাও, সংসারী করো, এছাড়াও বৃত্ত বৈভব অর্জন করার একটা উন্মাদনা, এর জন্য একটা বেতনিত্ব। মানুষ তার আত্মপরিচয়ের কথা ভুলে যায়, মনে রাখতে পারে। তাই মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মানুষ ছাড়া শয়তান। মানুষই আল্লাহ যে আছে এটা মানুষই আবিষ্কার করেছে, ঠিক না? সুতরাং এই সত্যের দেশে যেতে হলে মুরাকাবা মুশাহেদা রাখতে। এই মুরাকাবা মুশাহেদা ঘরে হয় না, ঘরের বাহিরে। যত বুঝাই না পারলে তুমি আরেক জনমে পারবা, আরেক জনমে পারবা। একটু করো, একটু সাধনা করো, অনেক বারবার অনুরোধ করি তোমাদেরকে একটু ধ্যান আসো, সবচেয়ে যাচ্ছে আসো। বড় কষ্ট করে স্কুলটা বানাইছি, বাংলাদেশের কোন পীর ফকিরে প্রয়োজন মনে করলো না একটা স্কুলে, অন্তত এই যুগের জন্য আমাকে ধন্যবাদ দিও যে বাবাই একটা স্কুল কত কষ্ট করে স্কুলটা করছে, আমি জানি। তো রাখি।